পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। মাহিমের সাথে ভোরের বিয়ে হবে কথাটা শোনার পর অনেকটা সময় ভোর নিস্তব্ধ হয়ে বসে রইল নিজ মনের ভাবনায়। কী সব ভাবলো তা বুঝলো না মাহিম। ভোর যখন ডাগর ডাগর নেত্রে মাহিমের মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আমি কি তাহলে তোমার বউ হব? তখন মাহিম স্বস্তির শ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়ের পর তুমি আমার বউ হবে। একদম লাল টুকটুকে বউ। তোমার পুতুল বউটার চেয়েও হাজার গুণ সুন্দরী হবে তুমি আমার। খু- খুশি তুমি? মাহিম কথার ছলে ভোরের কাছ থেকে জানতে চাইল যে বিয়েতে ভোর খুশি হবে কিনা। ভোর মাহিমের কথাগুলো শুনেই বেশ খুশি হয়ে বলল, অনেক খুশি। ইয়েস। আমিও বউ সাজবো, তাই না? হুম, বউ সাজবে, আমার বউ হবে তুমি। ভোর হাসলো ঠোঁট এলিয়ে। সে যেন বউ সাজবে এটা নিয়ে বেশ আনন্দিত মনে মনে। রেবেকা ভোরের মুখ ভর্তি উপচে পড়া হাসি মুখ নয়নে দেখল, মাহিমের সাথে বিয়ে হলে মেয়েটা ভালোই থাকবে, ভোরকে ভালো রাখবে মাহিম। মাহিম একটা লাল বেনারসি শাড়ি হাতে তুলে নিয়ে ভোরের মাথার ওপরে আঁচল তুলে দিয়ে বউ বানিয়ে দিয়ে বলল, বউ সাজে তোমাকে অপূর্ব লাগবে ভোর। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটা আমার বউ হবে। ভোর দুই হাতের আঁচল ধরে মাথার ওপরে উঠে গেল। সেইভাবে নিজের রুমের দিকে আয়নার সামনে দাঁড়িয়ে বউ সাজে তাকে কেমন লাগবে তা দেখার চেষ্টা করলো। এক সময় ওভাবেই ভোর কি ভেবে যেন কয়েক পা হেঁটে রুমের বেলকুনিতে চলে আসলো। রেলিংয়ে হাত রেখে নিচের রাস্তার দিকে তাকাতেই দেখতে পেল কালো রঙের মার্সিডিজ গাড়িটার সাথে কয়েকদিনের পরিচিত মুখের ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে ঠেস দিয়ে। ভোরকে দেখতে পেয়ে ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে ভোরের দিকে চেয়ে রইল নির্মিষ। ভোর কয়েক মিনিট পর চোখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে চাইল, তারপর আর চোখে আবারও আদ্রকে দেখার চেষ্টা করলো। এক সময় রুমে ফিরে দরজা লাগিয়ে দিল। ভোর রুমে যেতে আদ্র গাড়িতে উঠে বসলো। আজ আর ভোর এখানে আসবে না। অফিস থেকে ফেরার সময় কি মনে করে আদ্র রোজ এখানে এসে গাড়ি থামায়। একটু সময়ের জন্য হলেও ভোর যখন বেলকনিতে আসে আদ্র নিচ থেকে ওকে দেখার চেষ্টা করে। সামনে যেতে অনুশোচনায় জর্জরিত হয়ে যায় বলেই যাওয়া হয় না। কিভাবে কোন মুখে নিয়ে যাবে আদ্র? আজ ভোরের অসুস্থতার জন্য কেবল আদ্রই দায়ী। ভাগ্যের পরিক্রমায় সেই দিন শুধু স্মৃতি হারিয়ে ফেলেছে। যদি এর থেকেও বড় ক্ষতি হয়ে যেত, যদি জীবনটাই হারিয়ে ফেলতো। আদ্র জানে সব তারই জন্যই হয়েছে। ভোর তাকে কতটা ভালোবাসে তা আদ্র ছাড়া তো কেউ সঠিক জানে না। আদ্র রাগ হয় ভোরের ওপর। কেন আদ্রকে এতটা ভালোবাসতে হবে কারো? কেন একটুও কম ভালোবাসলো না আদ্রকে? অথচ আদ্র শুরু থেকেই কেবল চেয়েছিল ভোর তাকে উন্মাদের ন্যায় ভালোবাসুক। যেন আদ্র ওর ভালোবাসাকে ফিরিয়ে দিলে ভোর যেন ডিপ্রেশন হয়ে যায়। আজ আদ্র সফল হয়ে নিজের কাছে কেমন হেরে বসে আছে। আদ্র গাড়ি ঘুরিয়ে চলে গেল সেখান থেকে। ভোর গাড়ির আওয়াজ শুনতে পেলে রুম থেকে এই ছেলেটা কেন এসে আড়াল থেকে ওকে দেখার চেষ্টা করে, এই কথাটা ভোর বুঝতে পারে না। শাড়িটার দিকে চেয়ে রইল কেবল। একমাত্র মেয়ের বিয়েতে 2 হাত ভর্তি টাকা খরচ করছেন ইমরান রহমান। মেয়ের যেন আনন্দিত হয় এই বিয়েতে, তাই তিনি সব সেভাবেই গুছিয়ে নিয়েছে সবটা। তার বাড়িটাকে একদিনের মাঝেই দেশি বিদেশি ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। ফুলের ঘ্রাণ পুরো বাড়ি
আঙ্গিনায় ম করছে। আলোকসজ্জা ব্যবস্থাপনা করে রেখেছে সেইমভাবে। বিয়ের প্যান্ডেল, হলুদের প্যান্ডেল সাজিয়েছে বাড়ির সামনে খোলা জায়গায়। মেহেন্দি লাগানো হবে লিভিং রুমে বসে। দেশের সবচেয়ে অভিজ্ঞ রাঁধুনিকে হায়ার করেছে তিনি। দেশি বিদেশি সব ধরনের খাবার থাকবে বিয়েতে, হলুদের খাবার মেনুতে। ভোর এসব এলাহি কাণ্ড দেখে সত্যি বিস্ময়িত ভাব প্রকাশ করছে। সবসময় বাবার পাশ ঘেঁষে থাকছে আর পুরো বাড়িটাকে দেখছে। বাড়িতে অচেনা মেহমানের ভ্রো আছে। ভোর কাউকে চিনতে পারছে না সেখানে। ও খুশি হলেও তখন যখন মহিলারাও ভোরের বিয়েতে চলে এলো। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ভোরকে গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা পরিয়ে লিভিং রুমে বসিয়ে মালিহা নিজেই অভিজ্ঞ হাতে ভোরের 2 হাত ভর্তি মেহেন্দি লাগিয়ে দিল। ভোর খুশি মনে হাত ভর্তি মেহেন্দি লাগিয়ে নিল। মালিহা লাগিয়ে দেওয়ার পর ফাঁকে ফাঁকে ভোরের উপরে পড়া খুশি মনটার দিকে চেয়ে রইল আর্য নজরে। আহা, মেয়েটা কিছুই মনে নেই নিজের অতীত সম্পর্কে। আজ যদি ভোর অসুস্থ না হয়ে সুস্থ থাকতো, তবে কি এভাবে এত সহজেই নিজের কাজিনকে বিয়ে করতে রাজি হতো? কখনোই না। আচ্ছা, ভোরে যদি কখনো সব কিছু মনে পড়ে যায়, তখন কি হবে? ভোর কি তখন এসব নিজের সাথে হওয়া ঘটনা মেনে নিতে পারবে? পারবে মাহিমকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে? মাহিম ভাবনায় মাশগুল হয়। ফট করে জিজ্ঞেস করে, ভোর, তোমার কি আদ্র নামে কাউকে মনে আছে? কথাটা শুনে ভোর মালিহার মুখের দিকে চায়। আদ্র নামটা ওর মনে নেই। আদ্র কে? তাকে কি ভোর চেনে? কই, ভোরের মনে পড়ছে না তো। তাই কপালে ভাঁজ ফেলে বলে, আদ্র? আদ্র কে? মনে পড়ছে না তো। মালিহা হতাশ হয়ে চোখ নামিয়ে নেয় যে তার নিজের নাম জন্মদাতা পিতাকে ভুলে গেছে সেই মেয়ে কিভাবে আদ্রর নামটা মনে রাখবে। মালিহা ফের বলে, আচ্ছা বলো তো, তুমি যার ছবি আঁকিয়েছিলে, যাকে প্রায় নিজের রুমের বেলকুনিতে সামনে দেখতে পাও, তাকে তো তোমার চেনা চেনা মনে হয়। তুমি কি তাকে কখনো চিনতে পেরেছো? মানে চেনার চেষ্টা করেছো? আগে কখনো দেখেছো? ভোর আবার ওর ভাবনায় হারিয়ে যায়। ও কেন জানি মনে নেই ও সেই ছেলেকে কিভাবে চেনে। তবে ভোরের খুব চেনা ওই মুখটা। কোথায় দেখেছে ওকে ভোর? ব্রেইনে চাপ দিতেই কেমন হাঁসফাঁস লাগে ভোরের। কিছুতেই মনে পড়ছে না আদ্রকে কোথায় দেখেছে। বুঝতে পারছিল না কেন চেনা চেনা লাগে। মালিহা হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বাদ দাও, চিনে কাজ নেই। সন্ধ্যার পর পর ভোরকে হলুদ শাড়ি পরানো হলো। কাঁচা হলুদ, গাঁদা ফুল আর লাল গোলাপে সাজিয়ে দেওয়া হলো ভোরকে। মাহিমও তার সাথে মিলিয়ে হলুদ পাঞ্জাবি গায়ে জড়িয়েছে। দুজনের স্টেজের পাশাপাশি বসানো হলো। মাহিম বারবার ভোরের আনন্দর রাঙা মুখটাতে নজর করে বিদ্ধ করলো। এখন যেমন ভোরকে দেখতে হাসি খুশি লাগছে। মাহিম সারা জীবন ভোরকে এভাবেই হাসি খুশি আর ভালো রাখবে নিজের পাশে। কোনো রকম বিপদ আসতে দেবে না ভোরের জীবনে। ইমরান রহমানই তো প্রথম এসে মেয়ে আর ভাগ্নের গালে হলুদ ছুঁয়ে দিলেন। মাথায় হাত রেখে মেয়েকে আশীর্বাদ করলেন। এবার একটু তার মেয়েটা ভালো থাকুক মাহিমের সাথে। একে একে সবাই এসে মাহিম আর ভোরের গায়ে হলুদ ছুঁয়ে দিল। হলুদের পর্ব শেষ হতেই অনেক রাত হয়ে গেল। মালিহা ভোরকে তার রুমে দিয়ে ঘুমাতে গেল। ভোর রুমে ফিরে দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। এখানে এসে প্রকৃতির ঠান্ডা বাতাসটা গায়ে লাগাতে ভোরের খুব ভালো লাগে। মনে হয় যেন ভেতরটা সতেজ হয়ে ওঠে মুহূর্তে। মাঝে কেউ পাইপ বয়ে সোজা উপরে উঠে এসে ভোরের বেলকনিতে চলে আসলো। ভোর স্তব্ধ হলো সামনে আদ্রকে দেখতে পেয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি আপনি
এভাবে এখানে উঠে আসলেন কেন? আদ্র জবাব দিল, হাঁপাচ্ছে। ও রীতিমতো এভাবেই পাইপ বেয়ে দোতলায় উঠে আসায় ভোর হতবাক বনে দাঁড়িয়ে জবাবের আশায়। রোজ তো বাসার নিচে দাঁড়িয়ে থাকে, আজ এভাবে ওপরে চলে আসলো কেন? ভোর। আদ্রর মুখে ভোর নিজের নাম শুনে আশ্চর্য। এই ছেলে তাকে চেনে কিভাবে? ভোর তো চিনতে পারে না। ভোর, কেমন আছো? জানতে চায় আদ্র। আপনি এখানে কেন এসেছেন? পাল্টা প্রশ্ন করে ভোর আদ্রকে। আদ্র সে কথার জবাব না দিয়ে ভোরের পুরো মুখটাতে নজর বেলায়। এখনো হলুদের ছোঁয়া গালে আছে। ওর শরীরে জড়ানো ফুলগুলো থেকে সুঘ্রাণ আসছে আদ্রর নাকে। আদ্রর বুকটা বিষকাঁটায় গন্ধ হওয়ার ন্যায় বিষিয়ে উঠল। না দেখা ব্যথা, দেহ মন জর্জরিত হলো। আজ কতগুলো দিন ধরে আদ্র ঘুমায় না। ক্লান্তর দু চোখ ভোরের নিষ্পাপ মুখটা মন ভরে দেখল। আদ্র বড় অন্যায় করেছে সে ভোরের সাথে। মনও ভালোবাসা নিয়ে খেলেছে। মেয়েটাকে মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই অন্যায় কখনো ক্ষমা হয় না। ভোর চেয়েছিল সারা জীবন নামে মাত্র আদ্রর বউ হয়ে থাকবে, অথচ আদ্রকে ডিভোর্স দিয়ে দিল সর্বোচ্চ আঘাত করতে। ভালো হয়েছে ভোর সব ভুলে গেছে। ভুলে গেলে মাহিমের সাথে ভালো থাকবে। ভোর ভোর আদ্রর ক্লান্ত দু চোখ পাতায় নিস্তব্ধ করে রেখেছে। অন্য মানুষকে হয়ে জবাব দিল, হুম। মেহেন্দি লাগিয়েছ দু হাতে, দেখাবে? ভোর নিজের দুটো হাত বাড়িয়ে তুলে ধরল আদ্রর চোখের সামনে। আদ্র ঘোলা হয়ে আসার দৃষ্টিতে দেখল মেহেন্দি রাঙা হাতের তালুতে মাহিমের নামটা স্পষ্ট জ্বলজ্বল করছে। গল্প চাপা বনে আলিশনে লুকোচুরি, পর্ব ২১ চলবে।